আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ওয়ার্ল্ড সায়েন্স একাডেমি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের লেকচার 6, এটা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার, চ্যাপ্টার 2 এ লেকচার 6। আমরা হচ্ছে লেকচার 5 পর্যন্ত কমপ্লিট করে ফেলছি। লেকচার 1 এ আমাদের ছিল হচ্ছে বেনজিন, লেকচার 2 তে ছিল হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড, লেকচার 3 তে ছিল হচ্ছে অ্যালকেন, লেকচার 4 এ ছিল অ্যালকিন এবং লেকচার 5 এ অ্যালকাইন ছিল। আজকে আমাদের হচ্ছে লেকচার 6, সেটা হচ্ছে ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম আমরা হচ্ছে পূর্বে যেই হচ্ছে পাঁচটা ধাপগুলো দেখে এসেছি, অর্থাৎ পাঁচটা লেকচার যে দেখছি, এই পাঁচটা লেকচারে কিরকম ভাবে বানানো হচ্ছে, প্রথমে হচ্ছে কিভাবে এটা তৈরি হয় এবং এখান থেকে কি কি তৈরি করা যায় এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো সেম একই রকম ভাবে এটাও সেম একই রকম ভাবে যাবো। প্রথমে আমরা হচ্ছে ক্লোরোফর্ম তৈরি করবো, দেখি ক্লোরোফর্ম তৈরি করতে পারি না। এখন কি করবো? ক্লোরোফর্ম তৈরি, ক্লোরোফর্ম তৈরি, ক্লোরোফর্ম তৈরি, ক্লোরোফর্ম তৈরি করবো। কি করবো? আমরা হচ্ছে ক্লোরোফর্ম তৈরি করবো। ক্লোরোফর্ম কিভাবে তৈরি করা যায়? ক্লোরোফর্ম তৈরি করা যায় CH3 কার্বন বন্ড, অ্যালকোহল বন্ড, CHO বন্ড হচ্ছে হাইড্রোজেন। এখানে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে, পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে যদি ক্লোরিন চালনা করা হয়, তাহলে এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে ক্লোরোফর্ম তৈরি হবে, সেটা হচ্ছে CH3। বুঝতে পারছেন? এটা হচ্ছে কি ক্লোরোফর্ম তৈরি হলো। তাহলে হচ্ছে ক্লোরোফর্ম তৈরির বিক্রিয়াটা বুঝে গেছে। ক্লোরোফর্ম কিভাবে তৈরি হলো? এখানে CH3 একটি অ্যালকোহল গ্রুপ থাকবে, অ্যালডিহাইড গ্রুপ থাকবে। এখানে যে কার্বনের সাথে যে কটা আছে, একটা অ্যালডিহাইড, একটা অ্যালকোহল এবং একটা হাইড্রোজেন, এবং একটা বন্ডের সাথে মিথাইল গ্রুপ থাকবে। এই মিথাইল গুলো, এই পুরোটা যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে যদি ক্লোরিন চালনা করা হয়, তাহলে কি তৈরি হবে? ক্লোরোফর্ম তৈরি হবে। ক্লোরোফর্মের সংকেত হচ্ছে CaCl3, এটা হচ্ছে ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম বুঝে গেছে? এইটাই একটাই ছিল হচ্ছে ক্লোরোফর্ম তৈরি বিক্রিয়া। আমরা এখন দেখবো ক্লোরোফর্ম থেকে কি কি তৈরি করা যায়। ক্লোরোফর্ম থেকে বিভিন্ন যৌগ তৈরি। আসলে বোঝা গেছে, অনেক সহজ ছিল বিক্রিয়াটা। তাহলে এখন ক্লোরোফর্ম থেকে বিভিন্ন যৌগ তৈরি করবো। ক্লোরোফর্ম থেকে বিভিন্ন যৌগ তৈরি, যৌগ তৈরি, ক্লোরোফর্ম থেকে বিভিন্ন যৌগ তৈরি। প্রথমে 1 নম্বর যদি বিক্রিয়া আসি, ক্লোরোফর্ম তো আমরা তৈরি বিক্রিয়া শিখছি। এখন ক্লোরোফর্ম থেকে যে বিভিন্ন যৌগগুলো হবে, এটা হচ্ছে আমাদের হচ্ছে দ্বিতীয় ধাপ থেকে। যেমন হচ্ছে 5টা লেকচার কমপ্লিট করছি, সেম একই রকম হবে। 6 নম্বর লেকচার একই রকম হবে। তাহলে ক্লোরোফর্ম থেকে বিভিন্ন যৌগ কিভাবে তৈরি করতে পারি? তাহলে ক্লোরোফর্মের সংকেত CH Cl3, এটা হচ্ছে ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম এখানে যদি C6H5OH, এটার নাম কি? এটা হচ্ছে ফেনল। ফেনল এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে যদি এখানে 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে এখানে কি তৈরি হবে? স্যালিসালডিহাইড তৈরি হবে। বিক্রিয়াটা এরকম হবে। এটা হচ্ছে একটা বেনজিন। বেনজিনে তো ফেনল মূলক ছিল না, এখানে ফেনল মূলক আছে। আর এখানে কি একটা যুক্ত হবে? এখানে হচ্ছে একটা অ্যালডিহাইড মূলক যুক্ত হবে, CHO। এই অ্যালডিহাইড মূলক যে যুক্ত হচ্ছে, এই তার কারণে এর নাম হচ্ছে স্যালিসালডিহাইড। স্যালিসালডিহাইড, এটার নাম কি? এটার নাম হচ্ছে স্যালিসালডিহাইড। স্যালিসালডিহাইড, হাইড হাইড কত আছে? অ্যালডিহাইড থেকে। আর পূর্বে এটা ছিল হচ্ছে ফেনল ছিল, C6H5। C6H5 এর গঠন কিরকম ছিল? C6H5OH, এটার গঠন কেমন ছিল? এটার গঠন ছিল, এটা ছিল হচ্ছে ফেনল, এটা ছিল ফেনল। এটা কি? ফেনল। এটা হচ্ছে ফেনল। তাহলে এখানে দেখলাম যে হচ্ছে ক্লোরোফর্ম। এখানে এই যে বিক্রিয়াটা করলাম, এই বিক্রিয়াটা আমার নাম হচ্ছে রাইমার টার্নার বিক্রিয়া। অনেকে নাম শুনছেন আশা করি। রাইমার
রাইমার টাইম্যান বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম হচ্ছে রাইমার টাইম্যান বিক্রিয়া। রাইমার টাইম্যান বিক্রিয়া, তাহলে বিক্রিয়াটার নাম কি? রাইমার টাইম্যান বিক্রিয়া। আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে, এটা হচ্ছে রাইমার টাইম্যান বিক্রিয়া ছিল। তারপর 2 নম্বর যদি বিক্রিয়া যায়, সেম একই রকম হবে, প্রায় একই রকম, শুধু এখানে যে ফেনলটা আসে না, ফেনলটাকে সরায়, এটা হচ্ছে অ্যামিনো বেনজিন নিয়ে আসবে। অ্যামিনো বেনজিন আমরা কোথায় শিখছি? অ্যামিনো বেনজিন তৈরি, এটা হচ্ছে যখন বেনজিন থেকে বিভিন্ন যৌগ তৈরি করছি তখন হচ্ছে অ্যামিনো বেনজিন শিখছে। তাহলে এখানে কি করব? ক্লোরোফর্ম নেব, CH Cl3। এটা না সবকিছু সেম থাকবে, যেমন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সবকিছুই একই থাকবে। শুধু যদি ফেনলটা আছে না, ফেনলটা কি হয়ে যাবে? অ্যামিনো বেনজিন হবে, C6H5NH2। এটা হচ্ছে আমাদের আছে অ্যামিনো বেনজিন, এটাই অ্যামিনো বেনজিন। এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে তৈরি হবে CN। CN এটার নাম হচ্ছে কার্বিলামিন। এই বিক্রিয়াটার নাম হচ্ছে কার্বিলামিন বিক্রিয়া। কার্বিল অ্যামিন বিক্রিয়া। বুঝা গেছে? এটা হচ্ছে কার্বিলামিন বিক্রিয়া। এখান থেকে যে অ্যামিনটা ছিল, নাইট্রোজেনটা আছে, এখান থেকে কার্বনটা যা, এখানে কি তৈরি করছে? CN। CN মানে হচ্ছে সায়ানো, এখানে সায়ানো বেনজিন তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? সায়ানো বেনজিন তৈরি হয়েছে। এটা হচ্ছে কার্বিল অ্যামিন, এটা হচ্ছে অ্যামিনের বিক্রিয়া হচ্ছে, তার জন্য হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়া। আর এখানে CN সায়ানো, তার মানে হচ্ছে সায়ানো বেনজিন। এই ছিল আমাদের হচ্ছে 2 নম্বর বিক্রিয়া। তাহলে এই দুইটা বিক্রিয়া আশা করি বোঝা গেছে। তারপর এক মাস হচ্ছে 3 নম্বর বিক্রিয়া। 3 নম্বর বিক্রিয়া এবং 4 নম্বর বিক্রিয়া সবগুলো পয়েন্ট হচ্ছে রিলেটেড করাবো, কোশ্চেন করবো। যেমন আমরা যদি 3 নম্বর বিক্রিয়া যাই, 3 নম্বর বিক্রিয়া দেখি কি হবে। এটা না CaCl3 ক্লোরোফর্ম। ক্লোরোফর্মটা আছে এখানে, যদি অক্সিজেন আর সূর্য আলো ব্যবহার করি, আলো, অক্সিজেন আলো, আর হচ্ছে এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর। 4 নম্বর বিক্রিয়া CaCl3, এখানে অক্সিজেন দিছিলাম, এখানে হচ্ছে কি চালনা করবো? এখন হচ্ছে ক্লোরিন চালনা করবো, ক্লোরিন আর হচ্ছে আলো। ক্লোরিন আর কি দেবো? আলো দেবো। তাহলে প্রথম হচ্ছে অক্সিজেন দিচ্ছি, আর এখানে কি দিচ্ছি? ক্লোরিন দিচ্ছি। তাহলে এখানে তৈরি হবে COCl2, আর এখানে তৈরি হবে CCl4। বুঝা কি তৈরি হচ্ছে? একটা কি তৈরি হচ্ছে? একটা তৈরি হচ্ছে CCl4, আর একটা তৈরি হচ্ছে ফোরসিন। এটা হচ্ছে COCl2, এটার নাম হচ্ছে ফোরসিন গ্যাস। ফোরসিন গ্যাস, এটা কি? এটার নাম হচ্ছে ফোরসিন গ্যাস, COCl2। তাহলে বোঝা গেছে কার্বন টেট্রাক্লোরাইড, এখানে কি তৈরি হচ্ছে? কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হচ্ছে। তারপর হচ্ছে 5 নম্বর। 5 নম্বর বিক্রিয়া দেখেন, CaCl3 যদি এখানে দুইটা জিনিস কমন থাকবে, একটা হচ্ছে জিঙ্ক আর একটা হচ্ছে জার্মান হাইড্রোজেন। দেখেন সেম একই রকম বিক্রিয়া হবে। এই 6 নম্বর বিক্রিয়া যেতে যাই, 6 নম্বর বিক্রিয়ায় ক্লোরোফর্ম CaCl3 ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম নেওয়ার পর এখানে কি কমন থাকবে? জিঙ্ক আর হচ্ছে জার্মান হাইড্রোজেনটা কমন থাকবে। কি থাকবে? জার্মান হাইড্রোজেন কমন থাকবে। তাহলে হচ্ছে জিঙ্ক আর জার্মান হাইড্রোজেন দুইটাতেই কমন আছে। একটাই যদি পানি, আরেকটাই HCl নেবো। কি নেবো? একটাই পানি আর একটা HCl। এখানে উপরে ক্লোরিন চালনা করার ফলে কি তৈরি হচ্ছে? CCl4। সেম একই রকম ভাবে এখানে কি তৈরি হবে? CH2Cl2। এখানে দুইটা হাইড্রোজেন যুক্ত হবে, আর দুইটা একটা ক্লোরিন বের হচ্ছে, এখন একটা ক্লোরিন বের হয়ে যায়, দুইটা ক্লোরিন বাড়ি। এটা হচ্ছে বায়ু উৎপাদ হিসেবে থাকবে আমাদের হচ্ছে জৈব যৌগে। বায়ু উৎপাদ নিয়ে চিন্তা করা হয় না মূলত। আমরা হচ্ছে মূল যৌগ কি তৈরি হবে এটা নিয়ে আমাদের হচ্ছে মূল ফোকাসটা থাকে। এখানে কি তৈরি হবে? CH4 মিথেন তৈরি হবে। CH4 মিথেন। যখন পানি ব্যবহার করতেছি তখন মিথেন তৈরি হচ্ছে, আর যখন এই সেল ব্যবহার করতেছি তখন কি তৈরি হচ্ছে? CH2Cl2। তারপরে যদি হচ্ছে আমরা 7 নম্বর বিক্রিয়া যাই, 7 নম্বর বিক্রিয়া এমন একটি বিক্রিয়া দেখাবো, দেখেন CaCl3, এটা না, সিলভারের উপস্থিতিতে যদি 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি উত্তপ্ত করা হয় তখন CH ট্রিপল বন্ড CH, এটা কি?
ইথিন তৈরি হচ্ছে, তাহলে হচ্ছে ইথাইন তৈরি হচ্ছে, সরি ইথাইন। তাহলে হচ্ছে ট্রিপল বন্ড তৈরি হচ্ছে। আমরা যখন হচ্ছে অ্যালকানের মধ্যে পড়ছি, তাহলে অ্যালকানের মধ্যে ইথাইন থাকার কথা ছিল, কিন্তু এখানে একটা ইথাইন তৈরি একটা বিক্রিয়া আমরা পেয়ে গেলাম। তাহলে কিভাবে ক্লোরোফর্ম থেকে কিভাবে ইথাইন তৈরি হয়, তাহলে হচ্ছে এসি সিলভারের উপস্থিতিতে 600°C তাপমাত্রা উত্তপ্ত করলে কি তৈরি হবে, ইথাইন তৈরি হবে। তাহলে ক্লোরোফর্ম থেকে বিভিন্ন যৌগ, এক নম্বর যদি আসি, এক নম্বর হচ্ছে রাইমোন টাইমিন বিক্রিয়া, এখানে হচ্ছে ফেনল থাকবে এবং এটা হচ্ছে ক্লোরোফর্ম। ক্লোরোফর্মের সাপেক্ষে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 60 থেকে 70°C তাপমাত্রায় উত্তপ্ত করা হয় তাহলে কি তৈরি হবে, স্যালিসালডিহাইড উৎপন্ন হবে। তারপর হচ্ছে CH3, C6H5, এটা হচ্ছে অ্যামিন, এটা হচ্ছে অ্যামিন, তাহলে হচ্ছে অ্যামিনো বেনজিন। এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে 60 থেকে 70°C তাপমাত্রা উত্তপ্ত করলে কি তৈরি হবে, এটা হচ্ছে কার্বন অ্যামিন বিক্রিয়া, এটা হচ্ছে সায়ানো বেনজিন তৈরি হবে। তারপরে CH3, এটার মধ্যে সূর্য আলো দেওয়া হয় তাহলে হচ্ছে CO2, এটার নাম হচ্ছে ফ্লোরিন গ্যাস। আর যদি ক্লোরোফর্মের মধ্যে ক্লোরিন আর আলো চালনা করা হয় তাহলে কি তৈরি হবে, CCl4, অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হবে। তারপরে CH, ক্লোরোফর্মের মধ্যে যে পানি দুইটাতেই হচ্ছে জিঙ্ক আর হচ্ছে জ্যামিন হাইড্রোজেন কমন থাকবে। আর যদি এখানে যে উপরে যদি পানি চালনা করা হয়, যে বিক্রিয়াতে পানি চালনা করা হবে সেটা হচ্ছে মিথেন তৈরি হবে, আর যেটা HCl চালনা করবে সেখানে CH2Cl2 তৈরি হবে। আর আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া হচ্ছে পেয়ে গেলাম, যেটা হচ্ছে ইথাইন তৈরি বিক্রিয়া। ক্লোরোফর্ম থেকে সিলভারের উপস্থিতিতে 600 থেকে 700°C তাপমাত্রায় কি তৈরি হচ্ছে, ইথাইন তৈরি হচ্ছে। মূলত এটাই হচ্ছে ক্লোরোফর্ম তৈরি বিক্রিয়া। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে ক্লোরোফর্ম তৈরি হবে এবং ক্লোরোফর্ম থেকে বিভিন্ন যৌগ কিভাবে তৈরি হবে। এগুলো আপনাদের কাছে খুবই ইজি হবে, আপনারা এগুলো খুব ভালোভাবে আয়ত্ত করবেন। এবং পূর্বে যেই 5টা লেকচার হয়েছে, যদি দেখা না থাকে ওই 5টা লেকচার, অবশ্যই 5টা লেকচার দেখে আসবেন, তারপরে হচ্ছে 6 নম্বর লেকচার শুরু করবেন। অথবা এটার সাথে ওইটা অতটাও মিল নাই, আপনারা এটাও করতে পারেন। আপনারা এগুলো খুব ভালোভাবে নোট করে এবং খুব সুন্দরভাবে যদি আপনারা আয়ত্ত আনতে পারেন তাহলে আপনাদের জন্য খুবই কার্যকর একটা বিষয় হবে। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।